নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 87 অর্থাৎ 87 নম্বর পেজে বাংলা যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা এই চ্যানেলের মাধ্যমে এবিটি টেস্ট পেপার থেকে বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। আলোচনা শুরু করছি। একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? অপশান ক্ষয় বছর আষ্টেকের। 1.2 হরিদাস ছিলেন পেশায় একজন। অপশান ক্ষয় বহুরূপী। 1.3 গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল। অপশান ক্ষয় গভীর জলাশয়ের মতো। 1.4 হেথা আমি বামা দল মাঝে। বামা শব্দের অর্থ অপশান গয়ে নারী। 1.5 বন্ধুদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো অপশান গয়ে প্রদীপ। 1.6 পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ অপশান গয়ে তুষার। 1.7 লেখকরা হোম টাস্ক করতেন। অপশান ক্ষয়ে কলা পাতায়। 1.8 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল। অপশান ক্ষয় রিজার্ভার পেন। 1.9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? অপশান ক্ষয় কাব্যের। 1.10 দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে। অপশান ক্ষয় উভয় পদের। 1.11 ভিতরে এসে বসা হোক এই বাক্যটি যে বাচ্যের উদাহরণ? অপশান ক্ষয় ভাববাচ্য। 1.12 হয়তো কাল থেকে বর্ষা নামতে পারে কি জাতীয় বাক্য? অপশান ক্ষয় সন্দেহ সূচক বাক্য। 1.13 গিন্নিমা এই সমাসবদ্ধ পত্রের যথার্থ ব্যাস বাক্যটি হল অপশান ঘয়ে যে গিন্নি সেই মা। 1.14 ধাতু বিভক্তির আর এক নাম। অপশান কয় ক্রিয়া বিভক্তি। 1.15 হবে এটা। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। চিহ্নিত পদটি অর্থাৎ বর্মায় পদটি অপশান কয় অধিকরণ কারক। 1.16 যখন সরস্বতী পূজা হয় তখন খাগের কলম দেখা যায়। গঠন অনুসারে বাক্যটি অপশান ক্ষয়ে জটিল বাক্য। 1.17 আসক্তির আর এক নাম। অপশান ঘয় নৈকট্য। 2 দাগে কম বেশি 20 শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমটি কি? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত পথের দাবি পাঠ্যাংশে বর্ণিত অপূর্ব ভেবেছিল ভামো যাওয়ার পথে ট্রেনের প্রথম শ্রেণীর কামারায় যাত্রাকালে সকাল পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত ঘটবে না, কিন্তু রাতে 3 বার ঘুমের ব্যাঘাত ঘটেছিল। এই ঘটনাকে ভ্রম বলা হয়েছে। 2.1.2 এসো আমরা কুস্তি লড়ি একথা কে কাকে বলেছিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পে ছেলের দল থেকে কালিয়া নামের একটি ছেলে এসে অমৃতের গলা জড়িয়ে ধরে উপরোক্ত উক্তিটি করেছিল। 2.1.3 নইলে আমি শান্তি পাব না, কি না হলে বক্তা শান্তি পাবেন না? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আমি বলতে বহুরূপী গল্পের ধর্মভীরু বিত্তবান জগদীশবাবুকে বোঝানো হয়েছে। তার বাড়িতে আগত বিরাগীজির কাছ থেকে তিনি কিছু উপদেশ শুনতে চান, কারণ সেই উপদেশ না পেলে তিনি শান্তি পাবেন না। 2.1.4 নদের চাঁদ সব বোঝে। নদের চাঁদ কী বোঝে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ বোঝে যে স্টেশন মাস্টারের দায়িত্বপরায়ণ জীবিকা এবং সংসারের প্রতি কর্তব্যে 30 বছর বয়সে নদীর জন্য ব্যাকুলতা তার বেমানান। 2.1.5 ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা অপরিণত গল্প কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করেছিলেন নতুন মেসোর সেই কৃতিত্বের কথাটি ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে। 2.1 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 তাহাতে বিচিত্র টঙ্গী টঙ্গী শব্দের অর্থ কী? উত্তর হল প্রাসাদ। 2.2.2 অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন?
উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় অম্বু রাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী মেঘনাদের ধাত্রীর প্রভাষা রাক্ষসী ছদ্মবেশ ধারণ করেছিল। 2.2.3 দ্বাদশ রবির বন্যী জ্বালা বলতে কী বোঝানো হয়েছে? উত্তর কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় নবযুগের বার্তাবাহী ভয়ঙ্কর প্রলয় 12টি সূর্যের ন্যায় দীপ্ত এবং তীব্র, এখানে এই তীব্রতাকেই বোঝানো হয়েছে। 2.2.4 আমাদের পথ নেই আর কবির এরকম বলার কারণ কি? উত্তর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় যে সময় সমগ্র জাতি মানবতা ভরে ধর্মীয় দাঙ্গায় মেতে উঠেছে, সেই সময় তাদের সামনে চলার পথ অন্ধকারে হারিয়ে গেছে। 2.2.5 অশোকে একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? উত্তর চিলির কবি পাবলো নেরুদার কবিতা অশোকে একজন এ দেখা যায় কথক আপন বাসভূমি ছেড়ে দূরে চলে যাওয়ার পর তার পায়ের দাগ বৃষ্টির জলে ধুয়ে গেল। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 লেখে তিনজন, এই তিনজন কে কে? উত্তর শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে এই তিনজন বলতে বোঝানো হয়েছে যে কলম দিয়ে লেখক লেখেন সেই কলম ও তার কালি এবং লেখকের মনকে বোঝানো হয়েছে। 2.3.2 স্টাইলাস বলতে কী বোঝানো হয়েছে? উত্তর শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে স্টাইলাস বলতে ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের কলমকে বোঝানো হয়েছে। 2.3.3 পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। 2.3.4 আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কী? উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে শব্দের ত্রিবিধ কথা বলতে শব্দের ত্রিবিধ ধারা হল অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 নিত্য সমাস কাকে বলে? উত্তর যে সমাসে প্রথাগত ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য হলে সমস্যমান পদগুলির একটির পরিবর্তে সমাসবদ্ধ পদে তার সমার্থক পদ ব্যবহৃত হয়, তাকে নিত্য সমাস বলে। 2.4.2 প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। উত্তর সুচেতনা নীলাদ্রিকে অঙ্ক করাচ্ছে। 2.4.3 এখানে সুচেতনা হচ্ছে প্রযোজক কর্তা। 2.4.3 তির্যক বিভক্তি বলতে কী বোঝো? উত্তর যেসব বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। এ তে এতে বাংলা ভাষায় তির্যক বিভক্তি। 2.4.4 মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? মন্দিরে হচ্ছে চিহ্নিত পদটি হলো অপাদান কারকের উদাহরণ। 2.4.5 তোরা সব জয়ধ্বনি কর, চিহ্নিত পত্রের ব্যাস বাক্য সমাসের নাম লিখ। উত্তর ব্যাস বাক্য জয় সূচক যে ধ্বনি বা জয় সূচক ধ্বনি সমাসের নাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 2.4.6 যদিও লোকটি দরিদ্র তবু সৎ, সরল বাক্যে পরিণত করো। উত্তর দরিদ্র হলেও লোকটি সৎ। 2.4.7 বারে ঠেকানো মাথা ভাববাচ্যে পরিণত করো। উত্তর বারে মাথাটি ঠেকানো হোক। 2.4.8 কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখ। উত্তর কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় এবং ক্রিয়াপদ কর্তৃপদের অনুগামী হয়। 2.4.9 সেই মেয়েটির মৃত্যু হলো না হ্যাঁবাচক বাক্যে রূপান্তরিত করো। উত্তর সে মেয়েটি বেঁচে রইল। 2.4.10 অকারক পদ কয় প্রকার ও কী কী? উত্তর অকারক পদ 2 প্রকার। অকারক পদগুলি হল সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে but he will be a man tomorrow. He has different duties he should perform them well. As a student, his first duty is to study and learn. He should be careful to his lesson. উত্তর ছাত্রজীবন হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতির পর্যায়, এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আজ তরুণ কিন্তু কাল সে একজন মানুষ হবে, তার বিভিন্ন দায়িত্ব আছে, তার উচিত সেই দায়িত্বগুলো ভালোভাবে পালন করা। একজন ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হলো পড়াশোনা করা এবং শেখা, তার উচিত নিজের পাঠের প্রতি সতর্ক থাকা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।